গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার সকাল 11টায় জামিনে মুক্তি লাভ করেছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে শুক্রবার সকাল 11টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। মামুনুল হক মুক্তি পাচ্ছেন এমন খবরে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কারাগারের সামনে ভিড় করতে শুরু করেন তার সমর্থকরা। মুক্তি না পাওয়ায় পরে সমর্থকরা ফিরে যান। আজ শুক্রবার তার মুক্তির সময় কারাগারের সামনে তেমন কাউকে দেখা যায়নি। উল্লেখ্য, 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের একটি কক্ষে মামুনুল হক ও তার কথিত স্ত্রীকে অবরুদ্ধ করে ছাত্রলীগ যুবলীগ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজত ও মাদ্রাসা ছাত্ররা রিসোর্টে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। ওই ঘটনার 15 দিন পর মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। রয়্যাল রিসোর্ট কাণ্ডের 27 দিন পর 2021 সালের 3 এপ্রিল সোনারগাঁও থানায় হাজির হয়ে ওই নারী মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার সকাল 11টায় জামিনে মুক্তি লাভ করেছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক।